আসসালামু আলাইকুম। কোথায় আছে এখন? এখন আছে আমি মকতুম এয়ারপোর্ট। এটা দুবাইয়ের আরেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সুন্দরের দিকে আরেকটা এয়ারপোর্ট। খুবই সুন্দর রানওয়ে আর খুবই সুন্দর ওই যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে। আর এই যে নিয়ে আমাদের বাংলাদেশি বড় ভাই যে আরটিএতে কাজ করেন, দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটিতে কাজ করেন। কিছুক্ষণ আগে ওনার সাথে গল্প হলো, কথা হলো। আমি বাসে করে এখন যাব। তো সবাই বলছিল যে এর পরিস্থিতি এই সেই নানান্তর কথা। তো মেঘে ঢাকা চাঁদ। তো কোনো ধরনের সমস্যা নেই আলহামদুলিল্লাহ, একেবারেই সব কিছু নর্মাল। আমাদের কাজটাই বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে মূলত আমাদের সমস্যা, আর কোনো সমস্যা নাই। দুবাইতে আমরা অনেক সেফ, সবাই আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের সমস্যা নাই। আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। এই যে ফ্লাইট, ইমারের ফ্লাইট, এই যে ইমারের ফ্লাইট, ইমারের ফ্লাইট, এমিরেটস ফ্লাইট। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ কোটি শুক্রিয়া। শুধু কাজটাই নেই, যদি হাতে কাজটা থাকতো তাহলে আমরা এত কষ্ট করতে হতো না। হাতে শুধু কাজটাই নেই, বাকি সব ঠিক আছে, শুধু কাজটাই সমস্যা আমাদের। তো অলমোস্ট এভরিথিং ইজ ফাইন। বাসের জন্য অপেক্ষা। বাসে চড়তেছি আলহামদুলিল্লাহ। এই বাসে করে এখন উঠবো। এই যে বাসে উঠলাম আমি, বাসে বসবো আমি এখানে। এই যে বসলাম আলহামদুলিল্লাহ, বাসে বসলাম। তো সবাই বলছিল যে আসলে দুবাইয়ের এই সমস্যা সেই সমস্যা, নানা সমস্যা বলছিল। আসলে কোনো ধরনের সমস্যা নাই। আমরা অল ওভার ইজ, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক সেফ। হ্যাঁ, বর্তমানে যেটা বাংলাদেশের মানুষ ফিল করতে পারছে না। অনেকে যারা 189 জন যাত্রী যারা বলছিল যে ফেসে আছে, আসলে ফেসে না। যেদিন মানে অর্থাৎ যেদিন ইরান অ্যাটাক করছিল প্রথম দিন, তো তারা তো কিছু কিছু জায়গা লক্ষ্য করেই করছিল যাতে আতঙ্ক তৈরি হয় দুবাইয়ের মধ্যে, যাতে আবুধাবি সরকার, দুবাই সরকার যাতে আমেরিকার বলে যে তোমরা তোমাদের গাড়িটা সরিয়ে নাও। আসলে আমরাও পার্সোনালি আমেরিকাকে লাইক করি না। আমি নিজে পার্সোনালি আমেরিকাকে লাইক করি না, আমি হেট করি আমেরিকাকে। আমেরিকা কান্ট্রিটাকে ভালোবাসি কারণ সেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা ওই দেশের ন্যাশনালিটি নিছে, ওনারা আমাদের বাংলাভাষী মার্কিন নাগরিক। তো আমি এই জন্যই মূলত লাইক করি। বাট আদার্স গভর্নমেন্ট তাদের, আমি ওদের গভর্নমেন্ট লাইক করি না, কারণ এরা নিজেদেরকে কিং মনে করে, ওয়ার্ল্ড অফ কিং মনে করে, যেটা একেবারেই বেমানান। তো ওই হিসাবে আমি আনলাইক করি তাদেরকে। বাট আদারওয়াইজ এভরিথিং ইজ গোজ গুড। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, শান্তিতে রাখছেন, খুবই শান্তিতে রাখছেন আমাদেরকে। কিন্তু কথা হচ্ছে যে কাজ নেই। যে যে প্রফেশনে আছে ওই জায়গা থেকে তাদের কাজ নেই, কাজগুলো বন্ধ হয়ে গেছে। এই ভয়ভীতি রিউমারের কারণে প্রচণ্ড রিউমার ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি রিউমার ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো, টিভি চ্যানেলগুলো, প্রথমে ইন্ডিয়া পরে বাংলাদেশ, হ্যাঁ, এইগুলো চ্যানেলগুলো খুব প্রচণ্ড আকারে রিউমার ছড়াচ্ছে। প্রচণ্ড আকারে এভাবে বলতেছে যে মনে হয় যে দুবাই
পুরো ধ্বংস হয়ে গেছে, দুবাইতে অনেক বড় ভূমিকম্প হয়ে গেছে। আসলে কিছুই হয় নাই, দুবাইতে এভরিথিং ইজ নর্মাল, অনেক ভালো আছি, বাট আমাদের কাজ নেই। আমি আমার কথা বলতে পারি, কাজ নেই, একেবারেই কাজ নেই। কারণ মানুষ, আমার তো হচ্ছে গিয়ে ভিআইপিদের সাথে রিলেটেড, ভিআইপিরা ঘর থেকে বের হইলে আমার কাজ, আদারওয়াইজ আমার কোনো কাজ নেই। তো বাকি ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছে, এটা হচ্ছে কথা। তো ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কালকেও অ্যালার্ট আসতে পারে মিসাইল হামলার, বাট আদার্স এভরিথিং ইজ ফাইন। আসবে, এটা স্বাভাবিক। এখন এক দেশের উপরে হামলা হয়েছে, এখন সেই দেশের যারা যারা যেখানে যেখানে বেস ক্যাম্প আছে এখানে আক্রমণ হবেই। তো ওই বেস ক্যাম্পের যে এরিয়াটুকু আছে এই এরিয়া থেকে দূরে থাকলে হবে, বাকি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ আকাশ উপরে দিয়ে যাবে, যে এখানে মার্ক করা থাকবে সেই জায়গায় পড়বে। এরা 1 মিনিট আগেও পড়বে না, পরেও পড়বে না। হয়তো বা কিছু ব্লাস্টার ওই ধ্বংস করলে তখন যেটার যে ইগুলো আছে, টুকরোগুলো, ওগুলো হয়তো এখানে সেখানে পড়লে হয়তো একটা আগুন ধরার চান্স থাকে। বাই দ্য ওয়ে, এমনি কিন্তু খারাপ কোনো কিছু না, ঠিক আছে। তো এই আর কি। তো ভালো থাকবেন সবাই, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।